গলা কাটা, রক্ত বেরিত, তারপর চিৎকার দিচ্ছে মানুষের বাথরুমে। চিৎকার দিচ্ছে আমার বউ কায় আম্মা চাচি আম্মা বেলে গলা ছুরি দিছে। একজন নারী গলাকাটা অবস্থায় বাথরুমে পড়ে আছে, আর প্রশ্ন একটাই, এটা কি আত্মহত্যা নাকি নির্মম হত্যাকাণ্ড? ফরিদগঞ্জ উপজেলার ভাটেরহদ গ্রামের রাঢ়ী মসজিদ বাড়িতে প্রবাসীর স্ত্রী নূরজাহানের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। দুপুরে কলেজ থেকে ফিরে 18 বছরের কন্যা নূর সুলতানা তানহা বাথরুমে মায়ের রক্তাক্ত দেহ দেখে চিৎকার দেন। পরিবার ছুটে আসে, কিন্তু ততক্ষণে সব শেষ। নূরজাহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও চিকিৎসকরা জানিয়েছেন গলার দুই পাশে গভীর কাটার চিহ্ন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 2টি ব্লেড। আরএমও বলছেন অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। আইন কি বলে? অস্বাভাবিক মৃত্যু হলে দণ্ডবিধি অনুযায়ী এটি কগনাইজেবল অপরাধ। আত্মহত্যা হলেও প্ররোচনা, সহায়তা বা পরিস্থিতিগত চাপ থাকলে তা ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। এডিশনাল এসপি মুকুর চাকমা ও ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত এমদাদুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ, সন্তান ও প্রতিবেশীদের বক্তব্য নিয়েছে। মরদেহ পাঠানো হয়েছে চাঁদপুর মর্গে। আমি আসছি কাইলে জায়গায় রাখছি, জায়গায় রাখি মানে একজন উঠলেন তো এটা দিয়ে আসতে গেছে, আসি দেখি তো কেমন খোলা, এরকম খোলা নাকি হালকা ভিজানো? এরকম খোলা ছিল। তারপর তুমি কি এসে আম্মু করো নাই? বাড়ি দিছি না আমার দিছি। হ্যাঁ, সে করো, তোমার আম্মু কোনো শব্দ দেয় নাই, আসি বা কোনো কিছু বলে নাই। কি দেখছো আগে বলো তো ভাই? আমি সবসময় টোকাইছি, আমরা ফাইল থেকে ফটো দিতে হবে, আমরা টোকাইছি, তারপরে ওইদিকে যাই দেখি তারপরে ফিজাম টিএমএ কুয়েতের টাকা 10-12 লাখের মতো মার খেয়েছে। ব্রাক, পপি, প্রিজম, টিএমএস। না পপিতে 2 লাখ, প্রিজম 3 লাখ, ব্রাকেট দেশে জানি না, 3 লাখ। ওইগুলো লস করার পরে আর কি এখান থেকে নিয়ে আস্তে আস্তে ব্রাক, পপি এগুলো মনে দেওয়ার কথা ছিল। কন্যা তানহার ভাষ্য, মা বিভিন্ন এনজিওতে রিলি ছিলেন। এই তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ, কারণ মোটিভ ছাড়া অপরাধ বোঝা যায় না। যা ভাসুর ও অন্যান্যরা দাবি করেছেন নূরজাহান সুস্থ ছিলেন। তারা আরও বলেন, মেয়ে চিৎকার দিচ্ছে আমার বউ কায় আম্মা চাচি আম্মা বেলে গলা ছুরি দিছে। তখন আইকে চিৎকার না তুই যা। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। যিনি আজকে মারা গেছেন উনি আমার সেজ ভাবি। ভাইয়ের নাম হলো মোহাম্মদ আবুল কালাম। উনি কুয়েতে থাকেন আজকে 1999 সালে গেছে। ওনার 2 ছেলে 2 মেয়ে। বড় মেয়ের বিবাহ হয়ে গেছে, উনি শ্বশুর বাড়িতে। ছোট মেয়ে গিজানিয়া কলেজে পড়ে। ছোট ছেলে ঢাকা থাকে, উনি ইঞ্জিনিয়ারিং পড়ে। বড় ছেলে আপাতত বিদেশে ছিল, এখন বাড়িতেই থাকে। স্কুলের পাশে আমি কাজ করছি আজকে। আমি তো তা কিছুই দেখিনি, আমি এসে তাকে দেখিনি। কে জানি বলছে যে উনি ইয়েতে গোসলখানায় পড়া অবস্থায় পাইছে, গলা কাটা অবস্থায় পড়া অবস্থায় পাইছে। কিছু ইয়েতে সমিতি থেকে লোন আছে, তো কি আছে কি বা কারা তা আমি সঠিক বলতে পারবো না। মানসিক মোটামুটি ভালো হয়েছিল, মানসিক রোগী না, উনি মানসিক রোগী না। বড় ছেলে যে ওনার নাম কি? আমার নাম নূর হোসেন রনি, দোকানদারি করে। 2-3 মাস পর্যন্ত বন্ধ রাখছে, ইলেকশন করে, এখানে ইলেকশন করছে, এখান দিয়ে একটু 2-3 মাস বন্ধ রাখছে আপাতত। আমার ছোট ননদ নাম নূরজাহান মারা গেছে, আমি শুনি আমরা গেছি, যাই ওনাদেরকে পাই না, ওনাদের ঘরে তালা। তারপর আমরা পাশের মানুষের থেকে শুনি টুনি চলে এসেছি, বলছে পোস্টমার্টম করতে নিছে, আনতে আনতে কালকে হইব। শুনছি কিস্তি উড়াইছে, শুনছি ইডা নিনে বলে 5 লাখ টাকা উড়াইছে। তো ওনার জালারে জিজ্ঞেস করলাম কিস্তি উড়াইছে, কয় এটা করতে না, কারোর কাছে কোনো কথা বলেনি, ঋণ বেশি করছে। আমার স্বামীর নাম মাওলানা শহীদুল্লাহ, বাড়ির নাম হাদর আলী মিসাবগু বাড়ি, পূর্ব মাসিমপুর, থানা রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর।
এটা বাপের বাড়ি আর বাইর বড় বেলে হয়েছে জবা করে তুই দিচ্ছেন কে জবা করছে নিজ জবা হয়েছে না কে জবা করছে এটা কইতে পারি না। নূর সুলতানা তানহা। আমি কলেজ থেকে আসছি, দরজা নক করছি, তারপরে দেখি না, দেখি গলা চারপাশে দিয়ে সব জানা দিয়ে আমি একটু গেছি, দেখি না। তারপরে একজনের ওষুধ আনছে, ওইটা দিয়ে আসতে গেছি, দিয়ে আসি, তারপরে আসি দেখি দরজা খোলা, তারপরে ঘরে ঢুকে আমার একটু দেখি বাথরুম, মানে গলা কাটা রক্ত বেরিতে, তারপরে চিৎকার দিচ্ছে মানুষের বাথরুমে। তারপরে ভাইয়ের কাছে ফোন দিয়েছি, ভাইয়ার পরে সিএনজি ফোন দিচ্ছে আমার লেগে, তারপরে যা বলছে আমি তো চতুরা হাসপাতালে। আপনি ঘরে ঢোকার পথে কাউকে দেখেছেন? না, পথে কারোর সাথে দেখা হয়েছে অপরিচিত? না, গীতা বলেন যে কলেজে ফার্স্ট ইয়ার ইন্টার। এখন প্রশ্ন, দুটি ব্লেড কিভাবে এলো? ঘটনাস্থলে কার উপস্থিতি ছিল? সিসিটিভি, কল ডিটেলস, ঋণের নথি, সবকিছু কি খতিয়ে দেখা হচ্ছে? এডিশনাল এসপি মুকুর চাকমা। দুপুরবেলায় একজন মহিলার মৃতদেহ বাড়িতে পাওয়া গেছে রক্তাক্ত অবস্থায়। সংবাদের ভিত্তিতে পুলিশ আসে। পুলিশ এসে প্রাথমিকভাবে যেটা দেখে যে ওই মহিলার গলায় ধারালো একটা ছিল, দাগ পোস্ট ছিল। তো ওনাকে ওনার ছেলে এবং মেয়েরা নিজেরাই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আর কি উনি মারা যান। তো এখন পর্যন্ত এটা আসলে কি অ্যাক্সিডেন্ট নাকি অন্য কোনো কিছু আমরা এখন আসলে করতে পারি না, ফাইন্ড আউট করতে পারি না। আমরা চেষ্টা করছি যে তার মেয়ে তো মাত্র আসলো, ছোটো মেয়েটা, আপনার সাথে কথা বলবো আর কি, কথা বলে পরে এটা হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো। নূরজাহানের মৃত্যু হত্যা নাকি অন্য কোনো অপরাধ তা প্রমাণ করবে তদন্ত। কিন্তু সত্য উদ্ঘাটন না হলে এটা শুধু একটি মৃত্যু নয়, এটা হবে বিচারহীনতার আরেকটি উদাহরণ।